ডিজিটাল যুগে প্রতিদিন আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে অসংখ্য খবর, দাবি আর গুজব। কিন্তু কোনটা সত্য আর কোনটা অপতথ্য বা গুজব তা যাচাই করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যকে খুঁজে বের করে বিভ্রান্তির জাল ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়েই বৈশাখীর বিশেষ আয়োজন তথ্য অপতথ্য, যেখানে আমরা যাচাই করব ভাইরাল দাবিগুলো, সেই সাথে বিশ্লেষণ করব প্রচলিত তথ্য আর তুলে ধরব নির্ভরযোগ্য প্রমাণভিত্তিক সত্য। কারণ সঠিক তথ্যই সচেতন সমাজ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি নুসরাত শারমিন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের ভাইরাল খবরে অপতথ্য কি রয়েছে। হাদি হত্যায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের তদন্ত প্রতিবেদন প্রকাশ। জামাত শিবির ও বিএনপিদের অবৈধ নির্বাচনের পরিকল্পনায় নির্বাচনের মাঠে হত্যাকাণ্ড ঘটতে পারে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের ভিপি নূর। এবং বরিশালে বিএনপি জামাত সংঘর্ষ, নিহত ৫, আহত ১৭। প্রথম ফটোকার্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয় হাদি হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের। তদন্ত প্রতিবেদন প্রকাশ, যা মূলধারার সংবাদ মাধ্যম নিউজ 24 এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে প্রচার করা হয়েছে। এবার জানবো নেপথ্যে কি গল্প রয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় হাদি হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের। তদন্ত প্রতিবেদন প্রকাশ, এমন দাবিতে নিউজ 24 কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিউজ 24 এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে নিউজ 24 এর লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ৬ ফেব্রুয়ারি উল্লেখ থাকার সূত্রে সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। একই সাথে সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলেও এ দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে সেনা সদস্যদের আদলে পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায় জামাত শিবির ও বিএনপিদের অবৈধ নির্বাচনের পরিকল্পনায় নির্বাচনের মাঠে হত্যাকাণ্ড ঘটতে পারে, তাই সবাই নিরাপদে বাসায় থাকবেন, যা এখন পর্যন্ত ৯,৫০,০০০-এর বেশি বার দেখা হয়েছে। আসলে কি তাই সত্যি? চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্ট চেক। জামাত শিবির ও বিএনপিদের অবৈধ নির্বাচনের পরিকল্পনায় নির্বাচনের মাঠে হত্যাকাণ্ড ঘটতে পারে, তাই সবাই নিরাপদে বাসায় থাকবেন। আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্র বা স্বীকৃত গণমাধ্যমে এ দাবির পক্ষে কোনো তথ্য বা যুক্তি পাওয়া যায়নি। পাশাপাশি প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ভিডিওতে উপস্থিত সেনা সদস্যের কণ্ঠ, অঙ্গভঙ্গি স্বাভাবিক নয় এবং তা বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের এআই জেনারেটেড কন্টেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে সেনাবাহিনী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন পরিস্থিতিতে পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। জানবো এর পেছনেও সত্যতা কতটুকু আছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে মৌলভীবাজার ১ আসনের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুন নূরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সংবাদকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ৭ ফেব্রুয়ারি বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নূর শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নয়, বরং মৌলভীবাজার ১ আসনের একই দলের প্রার্থী মোহাম্মদ আব্দুন নূর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যে ঘটনায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও এ তথ্য পাওয়া যায়। এদিকে সম্প্রতি বরিশালে বিএনপি জামাত সংঘর্ষে নিহত ৫ শীর্ষক এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা গুলিয়ে ফেলা হচ্ছে দেশ রূপান্তর এবং প্রথম আলোর মতো প্রিন্ট মিডিয়ার সঙ্গে।
চলুন দেখে নেওয়া যাক এ তথ্য আসল কিনা নকল। রিউমার স্ক্যানার টিম বলছে, নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে বিএনপি জামাতের মধ্যকার সংঘর্ষে ৫ জন নিহতের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে গত ৩ ও ৬ ফেব্রুয়ারি বরিশালের ভোলা ২ ও ভোলা ৪ আসনে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ নিহত হননি। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়েছেন কিনা এই দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দেশ রূপান্তরের ওয়েবসাইটে গত ৩ ফেব্রুয়ারি ভোলায় বিএনপি জামাত সংঘর্ষ আহত ২৫ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। যে প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি 11:30টায় উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজারে ভোলা ২ আসনের দৌলত খান উপজেলায় প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতে ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এছাড়াও গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলোর ওয়েবসাইটে বিএনপি জামাত সংঘর্ষে আহত ১০ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। যে দুই ঘটনায় আহতের তথ্য পাওয়া গেলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের তথ্য অপতথ্যের আয়োজন। গুজব আর বিভ্রান্তির এই সময়ে সত্যকে জানা এবং যাচাই করা আমাদের সবার দায়িত্ব। আমরা চেষ্টা করেছি তথ্যের ভেতর থেকে সত্যকে তুলে আনতে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, সত্যের পাশে থাকুন এবং সব সময় বৈশাখীর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।